রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ময়নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। জামা কাপড়গুলো একটুখানি অ্যাভয়েড করো। আজকের দিনটা হচ্ছে কি রাখি পূর্ণিমারই সন্ধেবেলা যখন সবাই যে যার ঘরে বাড়ি চলে গেছে, যেমন দিদিও চলে গেছিলো, চিনিরাও চলে গেছিলো, তখন আর মন একদমই ঠিক ছিল না, ভালো লাগছিল না। তো বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, মনটা একটু তোমার ঠিক লাগবে। তো এই যে আমরা চলে এসেছি, আমি আর ওই এসেছিলাম মেনলি। আমাদের ইচ্ছা ছিল যে আমরা এখানটাতেই দাঁড়াই। বেশি ভিড় পছন্দ লাগছিল না, মনে হচ্ছিলো একটুখানি শান্ত পরিবেশ হলে ভালো লাগবে। সেদিনও বেশ হাওয়া দিচ্ছিল, ওই জন্য আমরা দুজন মিলে এখানে এসে দাঁড়িয়েছিলাম। কিন্তু যেটা হওয়ার সেটাই হয়, দুজন মিলে দাঁড়িয়ে থাকলে কী হবে, হঠাৎ করে আমাদের বড়দি বলছে তুমি কোথায় আছো, শিগগিরি করে এসো তো। আমি এবার তখন কী বলবো, আমরা বললাম যে আমরা এখানে এসেছি নৌকা বিহার। তখন দিদি বললো যে তাহলে আমরাও এখানে আছি, এখানে আমাদের সাথে মিট করো। তো ওদের সাথে মিট করার পরে একটুখানি ভেতরে গিয়ে অনেক ভিড় ছিল, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসে ফার্স্টে আইসক্রিম খাই, তারপরে আমরা তালবাজারে যাই। তালবাজারে কিন্তু আজকে আর আগের দিনের মতো লাইট অফ ছিল না, আজকে বেশ মেলার মতো লাগছিলো। দেখো এখানকার দোকানগুলো কিন্তু পার্মানেন্টলি, এমন নয় যে দুদিন পরে উঠে যাবে। এখানকার ডেকোরেশনটাও বেশ সুন্দর, বেশ একটা ছোটো টয় ট্রেন মতনও ছিল, বাচ্চা কাচ্চাদের মন এখানে যাতে লেগে থাকে সেই জন্য। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা গেছে যে সব কিছু বড়োদের যেমন সাজগোজ, অ্যাক্সেসরিজ হোক কি অন্য জিনিসপত্র হোক, জামা কাপড়ের দোকানের সাথে সাথে বাচ্চাদেরও কথাটা মাথায় রেখে কিন্তু মোটামুটি সবাই সবার বিজনেসটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে। এখানে কিন্তু কয়েকটা সেলফি জোনও ছিল, যাতে তুমি ফটো তুলতে পারো। তো তারপর আমরা ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। আমাদের ইচ্ছে ছিল আমরা বেরিয়ে বাড়ি চলে আসবো, কিন্তু আমাদের দিদি আসতে দিল না, বললো যে চলো তোমাদেরকে আমাদের সাথে ডিনার করে তারপরেই তোমাদের কিন্তু যেতে হবে। অনেক না বলা সত্ত্বেও শোনেনি। তো যাই হোক ওখান থেকে আসছিলাম, দেখো তারামণ্ডলের এই জায়গাটার ভিউটা কী সুন্দর। এই এই মানে এই জায়গাটাকে যখন আমি দেখছিলাম, আমি ভাবছিলাম যাওয়ার সময়, যেহেতু ওই পাশে রাস্তা দিয়েছিলাম, এটা ওয়ান ওয়ে, তো ওই জন্য ওই পাশে রাস্তা দিয়েছিলাম বলে অতটা ভালো বুঝতে পারিনি, বাট এই পাশ থেকে যখন আসি তখন কিন্তু এটা দেখে আমার বেশ ভালো লাগছিলো। আমি আর খুশবু ছিলাম তখন ওর গাড়িতে, আর দিদিরা সবাই গাড়িতে আসছিলো। তো ওইখানটা দেখো কি ভাল লাগছে, আমার খুবই পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো যেন খানিকক্ষণ দাঁড়িয়ে একটুখানি দেখি। তো যাই হোক আমরা ওখান থেকে চলে এসেছিলাম হোটেলে দিদি ননদিনী, জামাইবাবু, খুশবু ছিল, ঋষভ আসেনি। তো যেখানে এসে আমরা রাতে ডিনার করলাম। ডিনারে ছিল আমাদের চিলি পনির আর ফ্রাইড রাইস। চলো আজকে দিনটা এইভাবেই কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। রাধে রাধে, সবাই খুব ভালো থাকো আর ভালো রেখো।